আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের একটি খুব সুন্দর তিনতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো যারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা, দোতলা, তিনতলা করতে চাচ্ছেন তারা কিন্তু এই বাড়িটা দেখতে পারেন, অথবা দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি দোতলা বাড়ি করতে চাচ্ছেন বা দোতলা বাড়ির ডিজাইন করবেন, তাদের জন্য এই ডিজাইনটি দেখতে পারেন। খুব সুন্দর একটি ডিজাইন, একবারে কম খরচের মধ্যে সিম্পলে কীভাবে করা যায় সেই কাজটা আমরা করেছি, এবং ভিতরে খুব সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে। আপনি চাইলে নিচতলায় আপনি থেকে বা দোতলা আপনি থেকে নিচতলা উপরে তলা ভাড়া দিতে পারেন, আবার চাইলে তিনটা ফ্লোর তিন ভাই বা তিন ভাই বোনে ভাগ করেও নিয়ে থাকতে পারেন, এমনভাবে প্ল্যানিং ডিজাইন করা হয়েছে। তো সামনে দিয়েও কিন্তু দেখতে অনেক চমৎকারভাবে সাজানো হয়েছে, যাতে দেখতে সুন্দর লাগে এবং সবাই পছন্দ করে এমনভাবে ডিজাইন করা হয়েছে। তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। এছাড়া যে কোনো বাড়ি, যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো বাড়ির কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো দেখেন অলরেডি আমি এটা বাহিরের ডিজাইন আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটা খুলে এটার ভিতরে কী কী আছে দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। এখানে উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ। আপনি এখান দিয়ে প্রথমে পোর্চে উঠবেন। তো পোর্চে ওঠার পরে দেখেন এখানে দুই পাশে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে এখানে আমি ফুলের টপ রাখছি, আপনি এখানে কিন্তু বসার জায়গাও করতে পারেন। তারপর এখান দিয়ে মূল দরজাটা দিয়ে ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢোকার পর দেখেন প্রথমে রয়েছে সিঁড়ির রুম। সো এই জন্য আমি আপনাকে বলেছি যে আপনি চাইলে নিচতলা, দোতলা, তিনতলা সম্পূর্ণ আলাদা করেও করতে পারেন, আবার যদি মাঝখানে দেয়াল না রাখেন তাহলে ওপেনও রাখতে পারেন। সো এখানে দেখেন দরজা ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে এখানে চাইলে আপনি দুইটা বাইক সুন্দরভাবে পার্কিং করতে পারবেন, হুন্ডা পার্কিং করতে পারবেন, নিচে পানির মোটর অথবা ইলেকট্রিকের লাইনের যে মিটারগুলো বোর্ড আছে বোর্ডগুলো রাখতে পারেন। এবং এখান দিয়ে আপনি হচ্ছে দোতলায় উঠবেন, এটা হচ্ছে সিঁড়ি এবং এটা হচ্ছে মূল দরজা। এখান দিয়ে আপনি হচ্ছে ভিতরে নিচের ইউনিটে ঢুকবেন। তো ঢোকার পরে দেখেন এখানে খুব সুন্দর ডাইনিং রুম, এখানে একটা ডাইনিং রুম হবে এবং এখানে হবে ড্রয়িং রুম। দেখছেন ড্রয়িং রুমে ডাইনিং আলো বাতাস আসার জন্য এখানে জানলা রাখা হয়েছে। সো এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় না, যে ডাইনিংয়ে আলো বাতাসের জন্য কিছু একটা রাখা হয়। সো এই প্ল্যানিংয়ে আমরা ওইভাবে চিন্তা করে রেখেছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে, এখান দিয়ে ওই ব্যবস্থা করা হয়েছে। এবং হাতের ডান পাশে দেখেন একটি রুম রয়েছে যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন এটা, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই টয়লেটটি, এবং রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই বারান্দাটি। সো এই জন্য এটা আপনি চাইলে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে একটি কমন রুম রয়েছে, এটা আপনি চাইলে গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন বা মেহমান রুম হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা পিছনে এই রুমটা গেস্ট রুম বা মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারেন, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এর সাথেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে, এই রুমে বা অন্য রুমে ওরা ব্যবহার করতে পারবে। এবং এটা হচ্ছে আপনার রান্নাঘর, এখানে রাখা হয়েছে রান্নাঘর। তো রান্নাঘরটা এখানে রাখা হয়েছে, এর কারণ হচ্ছে একটু আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন আপনি যদি এই ওয়াল থেকে এই ওয়াল বরাবর যদি কোনো গ্লাস করে দেন বা পর্দা টেনে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাস্টার বেডরুম, মাস্টার টয়লেট, মাস্টার বারান্দা প্লাস হচ্ছে এই রান্নাঘরটা কিন্তু পর্দার ভিতরে চলে আসে। এখানে একটা যদি পর্দা টেনে দেন বা পর্দা টেনে দিলে পুরো রুমটা পর্দা, মহিলারা পর্দা করতে পারবে, এই সিস্টেমটা এখানে চলে আসবে। এই জন্য রান্নাঘরটা এইভাবে সিস্টেম করে দিয়েছি। এবং এখানে চাইলে এটা এই গেস্ট রুম হিসাবে বা অন্য রুম হিসাবে ব্যবহার করতে পারেন। সো এ হচ্ছে এটা টোটাল আমি বলবো 3D ফ্লোর প্ল্যান। তো এখানে টোটাল 1 2 3 4 চারটা বেডরুম রয়েছে অ্যাটাচ টয়লেট, দুইটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট রয়েছে। সো এখন এখানে তো টোটাল 3টা টয়লেট রয়েছে। আপনারা যারা চান যে না আমি টয়লেট 3টা করবো না, 2টা করবো, সেক্ষেত্রে একটা টয়লেট বাদ দিয়ে নামাজের রুম, পেয়ার রুম বা স্টোর রুম করতে পারেন, অথবা চাইলে এই কিচেন, একটা বড় একটা কিচেন করতে পারেন, অথবা চাইলে অন্য যে কোনো কিছু হিসাবে ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখন আপনি যদি উপরে যেহেতু 2 ইউনিট করতে চান, যে না আমি এটার ভিতরে 2 ইউনিট করবো, সেটাও করতে পারেন। মাঝখানে আপনি ওয়াল করে দিলে দুই পাশে 2টা রুম, একটা বাথরুম, একটা টয়লেট করে 2টা ইউনিট করে ভাড়া দিতে পারেন, যদি ভাড়া দেওয়ার চিন্তা করেন। আর নিজেরা থাকার চিন্তা করলে আমি বলবো এভাবে রাখলেই খুব সুন্দর হবে, নিজেরা খুব আরামসে বসবাস করতে পারবেন। তো এটা হচ্ছে এটার 2D ফ্লোর প্ল্যান। তো এটা আমরা 3D ফ্লোর প্ল্যান, যখন আমরা 2D ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। দেখেন এটার 3টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো। তো আমি আবারও বলছি এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই আপনার প্রয়োজন পড়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করবেন। তো দেখেন ওটার পর এটা রয়েছে পোর্টসটা এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 14 ফিট এবং এই দিকে রয়েছে আপনার 6 ফিট বা 14 ফিটের খুব সুন্দর একটি পোর্চ। এটা হচ্ছে ঢুকবেন এখান দিয়ে, ঢোকার পরে এখানে দেন স্টেয়ার রুম আছে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি, ডাবল দরজা হবে, এখানে দুইটা বারান্দা হবে, এখান দিয়ে ঢুকবেন। ঢোকার পর এখানে রয়েছে বেডরুম 1, এটা আছে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি। তো 12 ফিট বাই 12 ফিট হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম। তো এখানে 1 ফিট 2 ইঞ্চি আরও বেশি আছে, 12 ফিট বাই 13 ফিট আছে, খুব সুন্দরভাবে আপনি থাকতে পারবেন। এখানে হচ্ছে বারান্দা 1 9.5 ফিট বাই 3 ফিট 3 ইঞ্চি, বারান্দাগুলো 3 ইঞ্চি বেশি রাখা হয়েছে। মাস্টার বেডরুম 4 এটা,
এটা 12 ফিট বাই 13 ফিট রয়েছে। মাস্টার বেডরুম বলার কারণে এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে 7 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি। এখানে দেখেন একটা লং প্যান্ট রাখছি, আপনি একটা হাই কমোড দিয়ে একটা লং প্যান্ট একটা হাই কমোড দুইটাই বসাতে পারবেন এখানে। মাস্টার বেডরুম চাইলে ওটাও করতে পারেন, আমি জাস্ট একটু দেখিয়ে দিয়েছি। তারপরে এটাতেও বসাতে পারেন, দুইটাতেই বসাতে পারবেন যদি আপনার ডিরেকশনে মিলে। টয়লেট 2 আছে 7 ফিট বাই 6 ফিট এবং বেডরুম 3 আছে 12 ফিট বাই 13 ফিট। বেডরুম 4 আছে এটা 3 এবং এটা হচ্ছে বেডরুম 2 আছে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি এবং কিচেন আছে 7 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি, তো বিশাল বড় একটা কিচেন। সো এখানে রান্নাঘর চুলো, এখানে হচ্ছে আপনার সিং অথবা এক্সচেঞ্জ করেও নিতে পারেন। এখানে টয়লেট 3 রয়েছে 4 ফিট বাই 7 ফিট, অর্থাৎ একটি আদর্শ বাড়ি করতে যা যা লাগে সবই রয়েছে। এখানে একটা আলমারি রাখতে পারবেন, চাইলে এখানে হাত ধোয়ার জন্য বেসিংও বসাতে পারবেন। ফ্রিজ ভিতরেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, অথবা বেসিং এখানেও দিতে পারেন একটি। আমি এখানে বেসিং দিচ্ছি, চাইলে এখানেও দিতে পারেন। এখানে দিলেই সবচেয়ে সুন্দর হবে, খাওয়া দাওয়ার পর এখানে হাত ধুতে পারবে। এখানে একটা আলমারি খুব সুন্দরভাবে মানানসই হবে, দেখতেও সুন্দর লাগবে। একটু ডিজাইন করবেন, ঢোকার পরে দেখা যাবে যেহেতু, তো দেখতে ভালো লাগবে। সো এখানে দেখেন জায়গার পরিমাণ রয়েছে এখান থেকে এই পর্যন্ত আপনার 37 ফিট 8 ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার 40 ফিট, অর্থাৎ বারান্দা বাদে রয়েছে 40 ফিট এবং বারান্দার সহ রয়েছে আপনার 43 ফিট 8 ইঞ্চি। তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে দেখেন 1582 স্কোয়ার ফিট। তাহলে এখানে 1582 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় আপনার 3.63%, মাত্র 3.5% জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারেন। সো এখন আপনার কথা হচ্ছে যদি জায়গা কম থাকে তাহলে কী করবেন? হ্যাঁ, জায়গা কম থাকলেও কিন্তু আপনি এটা করতে পারবেন। সো এদিকে যদি আপনার 34 ফিট থাকে তাও কিন্তু আপনি এটা করতে পারেন। হ্যাঁ, আবার এই লম্বার দিকে যদি আপনার আরও কম থাকে সেদিকেও আপনি যদি 43-এর জায়গায় যদি 40-38ও থাকে সেটাও করতে পারবেন, কমিয়ে করতে হবে আর কি, বিষয়টা হচ্ছে এরকম। সো কমিয়ে বাড়িয়ে করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করবেন। এখানে সম্পূর্ণ মাপ দেওয়া আছে, কোথায় কী পরিমাণ মাপ আছে দেখেন, খুব সুন্দরভাবে মাপগুলো টেনে টেনে দেওয়া আছে। এছাড়া এটার দরজা জানালার মাপ, এটা বাড়ি সেম টু সেম করার জন্য এটার চারপাশে বিস্তারিত মাপ, দরজা জানালার মাপ সহ সম্পূর্ণ সব কিছু প্রয়োজন পড়ে। তো আশা করি এটাও সবার পছন্দ হবে, পছন্দের একটি ডিজাইন। আমি আবারও বলছি, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে কিন্তু ডিসলাইক দিয়ে যাবেন। ভালো বা খারাপ যেটাই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই, আর বেশি সময় নেব না। এই বাড়িটা কেউ যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে বর্তমানে 1 তলা কমপ্লিট করেন তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। তবে জায়গা স্থান ভেদে এবং মালামালের দাম কম বেশি অনুযায়ী কিন্তু আপনারও খরচ কম বেশি হবে। তবে এই সুন্দর বাড়িটি আপনি চাইলে যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 35 থেকে 36 লক্ষ টাকা খরচ পড়বে 1 তলা কমপ্লিট করতে গেলে। এবং কেউ যদি এই 3 তলায় সম্পূর্ণ কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা দিয়ে আপনি এই সম্পূর্ণ 3 তলা বাড়িটি সেম টু সেম যেরকম আছে এরকমভাবে কমপ্লিট করতে পারবেন। তো এটা হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। এখন কেউ যদি বলেন যে আমি জায়গা কমিয়েও করব, তাহলে আপনার জায়গা কমিয়ে করলে আপনার খরচ কমবে, জায়গা বাড়িয়ে করলে আপনার খরচ বাড়বে, এটাই হচ্ছে বিষয়। সো আপনি যদি এই বাড়িটা সেম বাড়িটাও চাইলে আপনি 50 থেকে 60 লাখ টাকায় কমপ্লিট করতে পারবেন, ওরকমভাবে আমরা আপনাদের ডিজাইনও করে দিতে পারবো। সো আপনার ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে যে কোনো জায়গা থেকে ডিসক্রিপশন থেকে নিয়েও যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।